জয় গুরু বামদেব, জয় মা তারামণি। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে জানি সবাই খুব ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং মায়ের পরিবারে যুক্ত হয়ে যান। এটা আমাদের মায়ের পরিবার, যে পরিবারের সদস্যদের সর্বদা মঙ্গল সাধনের জন্য আমরা চেষ্টা করে থাকি। আপনার যে কোনো রকম সমস্যা আমাকে জানাতে পারেন, সরাসরি জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ নিত্য পুজো তন্ত্রকথা, পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন এবং ওখানে আপনি মেসেজ করতে পারেন। সেখান থেকে আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। এখানে কোনো রকম সমস্যার সমাধান বা কোনো সমস্যা জানানোর জন্য এক পয়সা কাউকে দিতে হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। সমস্যার সমাধানের উপায় আপনাকে বলে দেওয়া হবে, কি করলে না করলে আপনাদের উপায় করে দেওয়া হবে। যদি কোনো রকম সমস্যার সমাধান করতে গেলে আপনাকে পার্সোনাল কোনো ক্রিয়া করাতে হবে, যেটা তন্ত্র ক্রিয়া বলা হয়, যজ্ঞের মাধ্যম দিয়ে আপনার সমস্যার সমাধান করতে হবে, সেইটি করার জন্য আপনাকে আপনার খরচা করিয়েই করতে হবে। কারণ আপনার জন্য আমরা পয়সা খরচা করে হোমযজ্ঞ করব না। এছাড়াও একটি হয় আমাদের প্রতি অমাবস্যা মহাযজ্ঞ হয় এবং মাসে বিভিন্ন সময় মহাযজ্ঞ হয়। সেখানে আপনি পুজো দিতে চাইলে পুজো দিতে পারেন। তার জন্য নাম গোত্র এবং সমস্যা যদি থাকে সেটিও আপনি আমাদের মেসেজ করতে পারেন। সেখান থেকে প্রতি মাসে 50 থেকে 75 জন অবধি নাম আমরা নিয়ে মায়ের কাছে সংকল্প করি। 75 জনের বেশি আমরা নিই না। তো সেটা জানিয়ে দেওয়া হবে, নিয়ম দিয়ে দেওয়া হবে। ওই দিনে আপনাকে কিছু নিয়ম পালন করতে হয়, মায়ের কাছে পুজো দিতে গেলে সেটা দেওয়া হয়। পুজো দেওয়ার জন্য এক পয়সা লাগে না, মায়েরকে ডাকার জন্য কোনো পয়সা লাগে না, এটা মাথায় রাখবেন। অর্থ যদি আমাদের নাম করে কেউ চায় আপনি দেবেন না। শুধুমাত্র আপনাকে পার্সোনাল যদি কোনো ক্রিয়া করাতে চান, যে আমি এই কর্মটি করব বা এইটা আমার সমস্যার সমাধানে এই ক্রিয়া করব, সেটি আপনাকে আপনার অর্থ দিয়েই করাতে হবে। সেটার আপনি ভালো বুঝলে করবেন, না করলে না করবেন, সেটি কিন্তু আমরা করি না, সেটাও আপনাকে লোক দেওয়া হয়। আজকে যে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়টা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে ঘটছে এবং আগামী দিনে আরো বেশি ঘটবে। কারণ বিষয়টা হলো মানুষের স্বপ্ন নিয়ে। স্বপ্ন, দুঃস্বপ্ন, এই দুটো জিনিসের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। ঘুমিয়ে স্বপ্ন সবাই দেখি, কিন্তু ঘুমিয়ে যখন দুঃস্বপ্ন চলে আসে ভেতরটা ফেটে যায়, জ্বলে যায়। কিছু কিছু দুঃস্বপ্ন এমন হয়, কিছু কিছু স্বপ্ন আমরা এমন দেখে ফেলি, কিছুদিন পরে গিয়ে সেই স্বপ্নটা যখন সত্যি হয়ে যায় আমাদের মনে হয় এটা তো আমি দেখেছিলাম, এরকম কিছু আমি ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি। এমনও হয় ভোরবেলায় সকালবেলা ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন দেখে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কাউকে বলতে পারছেন না, ভীষণ কষ্ট হচ্ছে। সেই রকম সমস্যা সমাধানের জন্য একটা ছোট্ট উপায় দেব। কারণ বহু মানুষ, মানে বহু বলবো না, প্রচুর মানুষ এই সমস্যাটা আমাকে মেসেজে জানাচ্ছে যে এই রকম স্বপ্ন দেখেছিলাম, আমার বাড়ির পরিবারের এর অ্যাক্সিডেন্ট হবে, আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন, তো কিন্তু হয়ে গেছে। নানা রকমের সমস্যা, কিন্তু সেটা ঘটছে এবং আগামী দিনে আরো ঘটবে। তার কারণ বলে রাখি, বর্তমান পরিস্থিতি যেরকম ভাবে চলছে, সমস্ত গ্রহের ব্যাপার, গ্রহ এখন যেভাবে চালনা করছে, যেভাবে চলছে, প্রতিটা মানুষের উপর যে গ্রহের এফেক্টগুলো দেখা যাচ্ছে, সব মানুষের ক্ষেত্রেই, প্রতিটা মানুষ, আমিও, ভালো দেখা যাচ্ছে না। কিছু ভালো দেখতে গেলে বেশিরভাগটা খারাপ দেখে নিতে হচ্ছে এবং দুঃস্বপ্নটা দেখছি একটু বেশি হচ্ছে। কারণ মানুষ যদি কিছু জিনিস, ভালো জিনিস দেখে রাখে, তার মনের মধ্যে যদি মাইন্ড খুব ভালো থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রাতের স্বপ্ন, যে ঘুমের ঘরের স্বপ্ন যেটা আসে সেটা ভালো আসে। যদি তার মনের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন, তার মাথায় যদি কোনো মানে কনসেন্ট্রেট যদি ঠিক না থাকে, তার মাথা যদি ঠিক না থাকে, সে যদি খুবই 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 ডিপ্রেশনে থাকে, তার স্বপ্নগুলো কিন্তু ডিপ্রেশন টাইপের আসবে, আরও ডিপ্রেশনকে বাড়ানোর চেষ্টা করবে। এগুলো গ্রহজনিত হয়
বিভিন্ন রকম আবহাওয়ার জন্যও হয়। ঘুম ঠিক মতন হয় না। অনেক মানুষের আছে এই ফ্রাস্ট্রেশনের জন্য, ডিপ্রেশনের জন্য ঘুমোতে পারে না। আমাকে বহু মানুষ মেসেজ করছে। এর এরও উপায় আমি কিছু দেবো। কারণ দেখুন, ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য ফার্স্ট আমাদের যেটা করানো হয় সেটা হচ্ছে নানা রকমের কর্ম আছে। সেটা ফোনে বা ভিডিওর মাধ্যমে দিলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি স্বপ্নটা নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি, তো স্বপ্ন জিনিসটাই আমি আপনাকে বলবো কি করতে হবে, কি করলে এর থেকে বেরোতে পারবেন, কি করলে আপনার জীবনটা ভালো হবে, স্বপ্নের হাত থেকে ভালোভাবে বাঁচবেন। কারণ স্বপ্ন, মানুষ ঘুমায়, তার শরীরের আত্মা কিন্তু কখনো ঘুমায় না। এটা কিন্তু মাথায় রাখবেন। ব্রেন আমাদের 24/7 কাজ করছে, ওর রেস্ট নেই। আপনার হাত ব্যথা হতে পারে, পা ব্যথা হতে পারে, মাথা ব্যথা হয়, কিন্তু ও বেচারিটা রেস্ট নিতে পারে না। ওর রেস্ট বলে কিছু নেই। আমাদের শরীর ঘুমিয়ে পড়ে, তখন আমাদের আত্মা জেগে ওঠে ক্ষণিকের জন্য। এটা কিন্তু ভেবে রাখবেন, আজকের ডেটে আমরা যেটা বলছি যে তন্ত্র সমাজ বা এই বৈদিক সমাজ, শাস্ত্র যেটা বলছে এক কথায়, সেই জিনিসকে নিয়ে একটা সময় বিজ্ঞানীরা অনেক মানুষ উপহাস্য করেছে। কিন্তু ঘুরে ফিরে ন্যাড়াকে বেলতলায় আসতে হয়। ন্যাড়া কিন্তু বেলতলায় ফিরে আসছে। আজকে ডেটে এই সমস্ত বিষয়, যে জিনিস আগে পুরাণে বলে দেওয়া হয়েছে, যে জিনিস মানে আমাদের অশিক্ষিত জ্যোতিষীরা, যেটা এখন ইউটিউবে অনেক রকম ধরনের ভিডিও পাচ্ছি, এবং আমাদের সব থেকে বড় জিনিস মিডিয়াতে এসেছিল কিছুদিন আগেও, সেটা শুনে আমার খুবই কষ্ট লেগেছে। তাই জন্য আমি বলছি, অশিক্ষিত জ্যোতিষীরা যারা গণনা করে রেখে দিয়েছিল বহু যুগ আগে, যে এই সময় এই ঘটবে, এই সময় এই ঘটবে, এই গ্রহের জন্য এই হতে পারে, সেটাই ঘটবে, সেটাই ঘটছে। তারা শিক্ষা দীক্ষা ছিল না, তারা বলে দিয়ে গেছিল নবগ্রহ, তারা বলে গেছিল এই 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 ব্যাপার, এই দেবতা এই হবে, এই এই হবে, তাকে শান্ত করার মন্ত্র দিয়ে গেছিল। কিন্তু আমরা শিক্ষিত সমাজ সেটাকে মানতে চাই না, মানি না, ঘুরে ফিরে আসতে হয়। একটা গল্প বলে রাখি। একটি মানুষ কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন, যার 10টা আঙুলে টোটাল আংটি ছিল 8খানা, আর গলার মধ্যে 2টো তাবিজ ছিল। আমি জিজ্ঞাসা করলাম এতগুলো পড়েছেন কেন? বলছে আমি পড়িনি, আমার মা পড়িয়েছে। তাহলে আপনার বিশ্বাস? না, বিশ্বাস আমি করি না এগুলোতে। আমি এখানে আসতেই চাইছিলাম না, মা জোর করে নিয়ে এলো। আসতে চাইছিলেন না, এসছেন, বিশ্বাস নেই। সেই মানুষটাই আমার কাছ থেকে কর্মের পর এখন ফোন করে আমাকে বলে, গুরুদেব আপনি বলেছিলেন, আমার আগে বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস জন্মেছে। আমি এইগুলো করি। আমি স্টোনের কথা বলছি না, আমি শিকড়ের কথা বলছি না, আমি কিচ্ছু বলবো না। কর্ম দেব, কর্ম করুন, মাকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিডিও বড় করলে আপনাদের ইন্টারেস্ট থাকবে না, স্কিপ করে করে দেখবেন। আসল জায়গায় চলে আসি। স্বপ্ন, মাথাকে যদি ঠান্ডা রাখেন, মাথা যদি ভালো থাকে, স্বপ্ন ভালো আসবে। মাথা যদি খারাপ থাকে, খারাপ স্বপ্ন আসবে। কিন্তু মাথা আমার শান্ত, মাথা আমার ভালো, খুব আনন্দে রয়েছি, কিন্তু রাত্রিরে শুয়ে আমার একটা দুঃস্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, চিৎকার চেঁচামেচি করে ফেললাম, আমার মাথাটা সারা দিনের জন্য খারাপ হয়ে গেল। এবং এটা প্রচলিত করা আছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়। 3বার বললাম কেন? এটা একদমই ট্রু কথা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভোরের স্বপ্নগুলো সত্যি হয়। সেক্ষেত্রে কিছু বিশ্লেষণ আছে, যে আপনি কি পাশ ফিরে শুয়ে আছেন, আপনার মাথাটা কেমন আছে, এত কিছু, অনেক ABCDEFGH আপনার লাগবে। কিন্তু এই ABCDEFGHটা কারণই মনে থাকে না, কারণ সে ঘুমের চোখে থাকে। সে কোন পাশ ফিরে স্বপ্ন দেখেছে, সে তো পাশ ফিরে ওঠে না, সে ওঠে সাধারণত সোজা হয়ে, তারপর তার মনে থাকে না যে আমি কোন পাশ ফিরেছিলাম, ডান দিক না বাঁ দিক। তো এইগুলো কোশ্চেন করাগুলো বৃথা। সেক্ষেত্রে আগে একটা জিনিস আপনাদের বলে রাখি, ভালো মাথাতে কেন খারাপ স্বপ্ন এলো? স্বপ্ন যে কোনো সময় আসতে পারে, কারণ আপনার আত্মা সর্বদা জেগে থাকে, সে অনেক কিছু দেখতে পায়, দূরা ভবিষ্যৎ করতে পারে, সে কিন্তু দূরের অনেক কিছুকে আগিয়ে এনে দেখতে পারে, অনেক
কিছু সঙ্গে সে সাক্ষাৎ করে ওই সময়, স্বপ্নের মাধ্যম দিয়ে, অনেক কিছুর মাধ্যম দিয়ে। তো সেই জিনিসকে ঠিক করার অনেক রকম উপায় আছে। যারা আগে এটা মাথায় নেবেন, যারা সব থেকে বেশি পরিমাণে দুঃস্বপ্ন বেশি দেখেন, ছোট বাচ্চা হতে পারে, বড়রা হতে পারে, যারা সব থেকে বেশি দেখেন, তাদের উপায়, রাত্রির বেলা খাওয়া জামা কাপড় পরে বিছানায় শোয়া যাবে না। কর্ম এখন থেকেই বলছি, একটা কাগজ পেন নিয়ে নেন, নোট ডাউন করুন, কারণ প্রতিটা মানুষের ক্ষেত্রে লাগবে। বহু ইউটিউব ভিডিও পাবেন, বহু ফেসবুক ভিডিও পাবেন, সেটা কোনোটা কতটা প্রমাণিত, কতটা এফেক্টিভ আমি জানি না, বাট আমি যেগুলো বলছি 100% প্রমাণিত। আমরা যে সমস্ত কর্ম দিই, গুরু প্রদত্ত কর্ম, এগুলো কোনো কর্ম চলমান না, মানে ওই দিয়ে দিতে হলে দিয়ে দিলাম রকম না। 100% যদি ঠিকঠাকভাবে করতে পারেন কাজ পাবেন। যারা প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখছেন, প্রতিনিয়ত বাজে স্বপ্ন, ভূতের স্বপ্ন নিয়ে আলাদা আসছি, কিন্তু সমস্ত রকম দুঃস্বপ্নের উপায় থেকে বলছি, অবশ্যই রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া জামা কাপড় পরে রাত্রিরে শোয়া যাবে না। স্নান করতে বলবো না, কারণ ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হতে, সবার অভ্যাস নেই। জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করলেন, জামা কাপড় ছেড়ে শোয়ার জামা কাপড়টা আলাদা করতে হবে। আগেকার দিনে প্রচলন ছিল এই বাসি জামা কাপড় পরে এটা করা যাবে না, বাসি জামা কাপড় খুলে দে। সেই বাসি জামা কাপড় কখন হয়? রাত্রে যে জামা কাপড়টা পরে শুয়েছি সেটা সকালবেলা বাসি হয়। তো এখানে নিয়ম কি? আপনাকে শোয়ার সময় জামা কাপড় চেঞ্জ করে শুতে হবে, শোয়ার পর না, শোয়ার আগে। এবং চেষ্টা করতে হবে, যদি কেউ বিছনায় খাবার খান, যে বিছনায় শোন সে বিছনায় খাওয়া চলবে না। সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যেই স্থানে আপনার শরীর এবং আপনার আত্মা দুজন ডিটাচ হয়, আলাদা হতে পারে, সেই জায়গায় কোনো দিন কোনো খাদ্য ভক্ষণ করা যায় না। কোনো রকম কোনো খাদ্য ভক্ষণের যোগ্য সে জায়গা নয়। অবশ্যই মাথায় রেখে দিন, এটা করছেন তাহলে এখান থেকে বেরিয়ে যান। স্বপ্ন ভালো দেখছেন, ক্ষতি কিন্তু আপনার পেছনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ভয় দেখালাম না, এটা কিন্তু 100% প্রমাণিত, সার্টিফাইড। প্রচুর জায়গায়, যে কোনো জায়গায় গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু একই কথা বলবে। খাবারকে অ্যাভয়েড করতে হবে বিছনা থেকে, এবং শোয়ার সময় পরিষ্কার জামা কাপড় পরে বিছনায় শোয়ার আগে নিজের বালিশের যেমনভাবে শুয়ে বসে আগে। যারা দুঃস্বপ্ন খুবই দেখেন, তারা আপনার পছন্দিত ইষ্ট দেবদেবী বা কুলদেবদেবী থাকলে, এছাড়াও আপনার পছন্দের যদি কোনো দেবদেবী থাকে, তার কাছে প্রণাম জানাতে হবে। শয্যায় যাওয়ার আগে তাকে প্রণাম করতে হয়। যারা গুরু দীক্ষিত, তারা গুরুকে প্রণাম জানাতে হয়। গুরু মন্ত্র যেটা আপনাদের সিস্টেম থাকবে, সেই সিস্টেম ওয়াইজ আপনাকে গুরুকে প্রণাম দিতে হবে। জানিয়ে শোবেন, জানিয়ে শুয়ে পড়বেন, এবং একদিনে কোনো দিন ঠিক হবে না, এটাকে রেগুলার হ্যাবিচুয়েট করতে হবে। এবং যদি দুঃস্বপ্ন দেখেন, আমরা বলা হয় রাত্রির 3টে থেকে সকালবেলা 6টা পর্যন্তই ঘুমাচ্ছেন, রাত্রি 3টের পর থেকে যে স্বপ্ন মানুষ দেখে, সেই স্বপ্নের কারণ 3টের পরে ঘুমটা ডিপ হয়, সেই কারণেও ধরা যায়, সায়েন্স এটা বলে। এছাড়াও রাত্রি 3টের পর থেকে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্নের সত্য হওয়ার চান্স অনেক বেশি, সে ঘটনাটা ঘটার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো খুব বাজে স্বপ্ন দেখেছেন, কাউকে বলতে পারছেন না, বা বলার আগে অবশ্যই বাথরুম বা ওয়াশরুম যেখানে আপনাদের যেমন আছে, যদি যে কোনো স্থানে যেখানে আপনি একটি পাত্র নিয়ে যাবেন, পাত্রটাকে পুরো ভরবেন। ভরা পাত্র বলা হয়, ভরা কলসি, ভরা বালতি, ভরা মগ, ভরা গামলি, যেভাবে পুরোটা ভরা থাকবে। কোণে আঙুল ঠিক এইভাবে 3টে আঙুলকে লক করতে হবে, ছেড়ে যাতে না যায়। 3টে আঙুল লক, কোণে আঙুল জলে চুবিয়ে, দক্ষিণ হস্তে ডান হাতের কোণে আঙুল জলে চুবিয়ে স্বপ্নটাকে জলেকে বলতে হবে যে আমি এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা যেন সত্যি না হয়। দিয়ে এই দক্ষিণ হস্ত জলে চোবানো অবস্থায় 3টে ক্রস করতে হবে, 1 2 3। এই আঙুল রয়েছে, শুরু হলো 1
2 3 কাটলাম, যেভাবে কাটে। স্বপ্নটা দেখে সকালবেলা কাউকে বলার আগে, ব্রাশ করার আগে, মুখ ধোয়ার আগে উঠে স্যাট করে ওখানে চলে যাওয়া, আঙুল চুবিয়ে, কোনে আঙুলটাকে 3টে আঙুলটাকে লক করতে হবে, চুবিয়ে দিয়ে স্বপ্নটা জানাবেন। জানিয়ে ক্রস কেটে 3বার, স্বপ্নটা অবশ্যই কিন্তু 3বার জানাতে হয়। এটা মাথায় রাখবেন, 3বার স্বপ্নটাকে ভাবতে হয় বা বলতে হয়, বলে ক্রস কেটে জলটা ওই স্থানেই উল্টে দিতে হবে, জলটা ওই স্থানে উল্টে দিতে হবে, দিয়ে বেরিয়ে আসুন। তারপর আপনি আপনার নর্মাল লাইফ লিড করুন। বলা হয় 70 থেকে 80% চান্স থাকে স্বপ্নটা কেটে যাওয়া। 70-80% চান্সটা কিন্তু একটুখানি না, শুনতে লাগে 70-80, 20% কিন্তু এখানে 70-80 বিশাল ব্যাপার। কারণ নিয়তি যদি কিছু আপনাকে ইঙ্গিত দেয়, নিয়তিকে খণ্ডন স্বয়ং বিধাতা করতে পারে না, করেও না। তো সেখানে যদি কোনো ইঙ্গিত আপনাকে দেয়, সেই জন্যই 20%টাকে ধরে রাখা হয়, সেটা হতে পারে। কিন্তু 70-80% চান্স কেটে যায়। যদি খুব বাজে কোনো ফাড়া থাকে, হয় না, বা হলেও হালকার উপর থেকে চলে যায়, সেই স্বপ্ন আপনার পিছু ছেড়ে দেয়, সেই ভাগ্য আপনার পরিবর্তন হয়। তো সেটা অবশ্যই করবেন। এই না যে ভালো কোনো স্বপ্ন দেখে দিলেন, সে ভালো স্বপ্ন কিন্তু ভেসে চলে যাবে। যে হয়তো দেখা গেল বিশাল লটারি পেয়েছেন, কেটে দিলেন, সঙ্গে কিন্তু লটারিটাও চলে গেল না। বাজে স্বপ্ন, দুঃস্বপ্ন, যেটা আমরা ক্ষতির স্বপ্ন, কোনো বাজে স্বপ্ন দেখেছেন, এবার মাথায় রাখবেন, যারা ভূত প্রেতের স্বপ্ন দেখেন বেশি করে, ভূত প্রেতের স্বপ্ন হলে, স্বপ্ন দেখলে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সেম জল প্রসেসটা করবেন এবং চেষ্টা করবেন সকালবেলা চান করে বেরিয়ে এসে অবশ্যই না খেয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল এবং একটি জবা ফুল নিবেদন করা। এর আগে আমার একটি ভিডিওতে দেওয়া আছে, সে ভিডিওটা দেখে নিতে পারেন কী করে সূর্য পুজো করতে হয়, আমি দেওয়া আছে, দেখতে পারেন। অথবা আমি আবার পরে একদিন বলে দেবো, কারণ এটা একটু লম্বা লেন্দি প্রসেস। তো নর্মাল না জানলেও কিচ্ছু করতে হয় না, সূর্যদেবের দিকে তাকিয়ে প্রণাম করে, প্রণাম উদ্দেশ্য করে প্রণাম মন্ত্র আছে, সে মন্ত্রটা পাঠ করতে পারেন, করে জলটা ঢেলে দিয়ে একটি জবা ফুল জলের সঙ্গে দেবেন, দিয়ে প্রণাম করবেন। পারলে লাল চন্দন দেবেন, না দেবেন না। যদি ভূতের স্বপ্ন দেখেছেন তো তারপরের দিনই সকালে, এটা কোনো দিনক্ষণের ব্যাপার নেই। জলে যেটা করলেন কোনে আঙুল দিয়ে সেটা করলেন, করার পরে এটা করবেন, যদি এটা ভৌতিক স্বপ্নের ক্ষেত্রে। কারণ ভৌতিক স্বপ্নেতে অনেক মানুষের দেখেছি, বা অনেকে বলে আমার ভূতের স্বপ্ন দেখে তারপর থেকে কি জ্বর, আমার এই হয়েছে ওই হয়েছে, অনেক কিছুর ইঙ্গিত পাওয়া যায়, অনেক কিছু। যারা এগুলো মানে না, বিশ্বাস করে না, তাকে তো জোর করে বিশ্বাস করাতে পারবো না। যেগুলো জানে বা মানে, যারা মানে, তাদের জন্য বলছি, কর্মগুলো ভালোভাবে করুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন পরিবার নিয়ে। এটাই সর্বদা আমরা চেয়েছি। আমার মায়ের আশীর্বাদে যেন আপনি সর্বদা, মা সর্বদা সব জায়গায় বিরাজমান। মনকে সুস্থ রাখুন, সবসময় শান্তিতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজেদের পরিবারের মধ্যে শেয়ার করুন, কারণ এই সমস্ত সমস্যার সমাধান এইখানেই পাওয়া যায় এবং সেই সমস্যার সমাধান করার উপায়ও এখান থেকেই পাওয়া যায়। কথাটা একই হলো, তাহলে একই কথার জন্য একই জিনিস সবার মধ্যে শেয়ার করুন এবং একটাই কথা বলুন, মা আমার প্রণাম গ্রহণ করো। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী।